তো এই দেখো, আজকের হচ্ছে ঘর পরিষ্কার। এই যে সমস্ত জিনিস বাইরে বার করা হয়েছে, দেখো কত ক্যাচড়া বেরিয়েছে। সমস্ত জিনিস সব বার করে দিয়েছি ঘর থেকে। ওগুলো বের করিনি, ওগুলো যেগুলো সানসেটে আছে, সানসেট বলতে ওই ওখানটা আছে, সেগুলো ঠিক ওখানেই ঝুল ঝেড়ে পরিষ্কার করে ওখানেই রেখে দেবো। ওই জন্য ওগুলো আর টুকরো টাকড়াগুলো পরিষ্কার করিনি। আর ওই দিকটা হচ্ছে ঝুল ঝাড়া হচ্ছে। তা আমি ভাবলাম চলো তোমার সাথে ভিডিও করা যাক। দাঁড়াও, আর কোথায় কোথায় আছে দেখাচ্ছি। এই দেখো, সব বাইরে রেখেছি, সমস্ত জিনিস বাইরে রাখা আছে। সেকেন্ডটা আলনা রাখা রয়েছে, এইদিকে রাখা রয়েছে। তো হচ্ছে এটা তো তুমি দেখতেই পাচ্ছ তোমরা, যেটা না আমার বাপের বাড়ি। বাপের তো আমার মা মানে যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, তো আমাদের ভাদ্র মাসে হচ্ছে পরিষ্কার করতে হয়, ঝুলটুল ঝাড়তে হয়। সমস্ত ঘরেই, বাঙালি ঘরেই ভাদ্র মাসে সমস্ত পরিষ্কার টরিষ্কার করা হয়। দাঁড়াও, তো আমি দেখাবো, আমার লুকটা দেখাচ্ছি। দেখো, মাথায় হচ্ছে কাপড় বাঁধা রয়েছে, গামছা বাঁধা রয়েছে। তো যেহেতু ভাদ্র মাস, তো চুল ঝাড়তে এসেছি। আমার মায়ের একদম সময় হয় না, যেহেতু আমাদের দোকান আছে, তারপরে আমার ভাই কাজে টাজে যায়, রান্না টান্না আছে। তো আমার ভাই বিয়ে হয়ে গেছে ঠিকই, সেও আবার চাকরি করে। তো আরও দুটো ঘর, নতুন ঘর আছে, যেখানে সেই দুটো মানে ছালায় ভালো পাকা ঘর আছে, সেগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ করবে। আর এইগুলো হচ্ছে ভাঙাচোরা ঘরগুলো, আমার মায়ের একদম সময় হয় না। তো প্রতি বছর আমি কি করি, এই ভাদ্র মাস পড়লেই চলে আসি, এসে দুদিন দুটো ঘর, ভাঙা ঘর দুটো, যে পুরনো বাড়ি, সেই দুটো আমি একটু পরিষ্কার করে দিয়ে যাই। বাদ বাকি মা কাচাকুচি যা করার করে, ওগুলো টুকটাক ওগুলো আস্তে আস্তে করবে। কিন্তু ঝুল ঝাড়তে গেলে তো তাহলে দোকান বন্ধ করে দিতে হবে। দোকান বন্ধ মানে তো জানো, একটা লক্ষ্মী বন্ধ থাকা, আর খুবই সমস্যায় পড়বে। ওই জন্য সেই কারণেই আমি, আমার মা বললো যে একটু ঝুল ঝেড়ে যায়, তো আমি ঝুল ছাড়তেই আসি প্রতি বছর। তো কালকের এসেছিলাম, আর দেখো এত খারাপ ওয়েদার, এত বৃষ্টি হচ্ছে, যে এই সমস্ত জিনিস একটু বাইরে রাখবো, রোদ্দুরে রাখবো। রোদ্দুরে রাখলে ভালো হতো, গরম টরম হয়ে যেত, গরম একদম। আর ঝুলগুলো যে পড়ছে, সেগুলো ভালো করে ঝাড়া যেত, সেটা হচ্ছে না, হাত দিয়ে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আমার ছেলে ওইদিকে পড়তে বসেছে, আর এখন বাজে 9:15। তো এই ঝুলটা ঝাড়ি। আর আমার অবস্থা দেখো, কী গরম হচ্ছে, এত গরম হচ্ছে কি বলবো। তো চলো আমি ঝুল টুল ঝাড়ি। আর এদের এমন ওয়েদার। আর এরপর আমার ছেলের এখন পরীক্ষা হয়ে গেছে বলে ছুটি পড়ে আছে, মানে এখন স্কুল ছুটি। সেই কারণে আবার এসেছি, যে মাকে বললাম যে আজ এখন তো স্কুল ছুটি আছে, তাহলে আমি ঝুলটা ঝেড়ে দিয়ে আসি দুদিনে। তো কালকে বৃহস্পতিবার গেছে, আজ শুক্রবার, এই শুক্র শনি রবিবার 3 দিনের মধ্যে ঝেড়ে চলে যাব। তারপরে আমার ছেলে আবার মঙ্গলবার থেকে স্কুল আছে, তখন আর ঝাড়তে আসতে পারবো না, কারণ আমার ছেলের স্কুলের জন্য যেতে হবে, স্কুল আনতে যেতে হবে। তো সেই জন্য আর আসবো না, যেইটুখানি দুদিনে হয় পরিষ্কার করে দিয়ে
তো যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম, সেটা হলো এই আলমারিটার একটা কাহিনী আছে। সেটা হলো যে আমি যখন এইটে পড়ি তো সেই সময় হচ্ছে আমি একটা লটারি কেটেছিলাম। পাড়ায় লটারি হয় না এখন, এখন অতটা হয় না, আগে হতো। মানে কোনো পুজোতে বলতে এখানে গঙ্গা পুজো হয়, গঙ্গা পুজোর সময় লটারি হতো, এখন আর হয় না সেটা। তো গঙ্গা পুজোর সময় লটারি হতো, সেই লটারিতে ফার্স্ট প্রাইজ ছিল কালার টিভি, আর লটারির প্রাইজ মূল্য হচ্ছে 10 টাকা করে। তো আমি কোনো দিন কাটিনি, সেই বছর পুজো দিতে গিয়ে কী মনে হলো যে আমি তো লটারি কাটি, তো বলে 10 টাকা দিয়ে লটারি কেটেছিলাম। আর প্রাইজ থাকে, কিন্তু ফার্স্ট প্রাইজ হচ্ছে কালার টিভি। কত 32 না 34 ইঞ্চির কালার টিভি ফার্স্ট প্রাইজ। তো এবারে হয়েছে কি, আমি 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে লটারি কেটেছি। তা আমি ফার্স্ট প্রাইজ আমার হয়েছে যে কালার টিভিটা, বড় কালার টিভি। তো আমাদের সেই সময় দু তিন বছর আগে সবে আমাদের নতুন কালার টিভি কেনা হয়েছিল। সেটা তো ভালো কোম্পানির, আর লটারিতে যেটা দেয় সেটা অতটা ভালো কোম্পানির নয়। বড় কালার টিভি ঠিকই, কিন্তু হচ্ছে কালার টিভি বড় হতে পারে, কিন্তু প্রায় কোম্পানিটা ভালো হয় না। তো সেই জন্যে আমি সেই কালার টিভিটা কী করলাম, বিক্রি করে দিলাম। যতই বড় হোক না কেন, আমাদের যেটা কেনা সেটা তো খুব মানে সেটা ভালো কোম্পানির, এলজি কোম্পানির, আর যেটা ছিল সেটা মনে নেই ঠিক কী কোম্পানির। তো যাই হোক, তো সেই কারণে বিক্রি করে দিলাম। তো সেই সময় 4,000 টাকা না 5,000 টাকা দিয়ে বিক্রি করেছিলাম। করার পর তো আমার বাপি আবার, ওর মধ্যে বাপি না মা, কিছু পয়সা মিশিয়ে তো এই বড় আলমারিটা, তখন আলমারি তো ছিল না, তো এই আলমারিটা কিনে নিয়ে এসেছিলো। এই ঘরে আলমারি ছিল না বলে এই আলমারিটা কিনে নিয়ে এসেছিলো। এখন হচ্ছে আমাদের যেহেতু এইরকম ঘর, ওই ড্যাম উঠে না, দেখো এই নিচে না ড্যাম ওঠে বর্ষার সময়, পুরো দেয়াল দেখে বর্ষার সময় দেয়াল দিয়ে পুরো জল টপ টপ করে পড়ে, নোনা জল তো একদম পুরো চারিদিকে। তো সেই কারণে এইদিকে যেহেতু এটা টিনের, তো এইদিকে পাগুলো না নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ওই দিকটা হেলে গেছে। আর কত সুন্দর ডিজাইন দেখো, সেই সময় এই ডিজাইনটা নতুন উঠেছিল, কি সুন্দর ডিজাইন। এটা হচ্ছে আমার স্মৃতি বলতে পারো। 10 টাকার লটারিতে এত বড় আলমারি, তখন কত হয়েছিল, কত 6,000 না 8,000 টাকা পড়েছিল। বাদ বাকি মা পয়সাটা দিয়েছিল আমার কালার টিভি বিক্রি করে যেটা, আর বাদ বাকি মা দিয়েছিল। দিয়ে এই আলমারি। চলো আর তো বকবক করবো না, আমি এবারে ঝুলটা ঝেড়ে নিই, আর ভিডিও করতে গেলে চলবে না, পরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো শোপিসগুলো নামিয়েছি এইখানে, ওই যে ওখানে পরিষ্কার সব কাগজগুলো পেতেছি। আর কত নোংরা পড়েছে দেখছো, এই দেখো এইগুলো সব ছিল, এগুলো সব ফেলে দিচ্ছি, কারণ সব নোংরা পড়ে গেছে, আবার নতুনভাবে লাগাচ্ছি। তো এই যে এখানে শোপিসের মধ্যে কত জিনিস আছে, কত 30 বছর, 30 বছর নয় 25 বছর 26 বছর পুরানো। যেমন ওই হাতিটা দেখো, ওই হাতিটা আমার পিসি মানে আইব্রোবেলায় পুরীতে গিয়েছিল, প্রায় হয়ে গেল 23-24 বছর আগের কথা বলছি। সেই সময় গিয়েছিল, সেই সময় পুরী থেকে নিয়ে এসেছিলো। এইটা আমি যখন আমার বয়স যখন কত 6-7 বছর, তখন ব্যানার্জি হাট থেকে এর জোড়া নিয়ে এসেছিলাম। এটার একটা জোড়া ছিল, মানে বুড়ি ছিল, এটা বুড়ো আর এক বুড়ি ছিল, বুড়িটা হচ্ছে ভেঙে গেছে। দেখবে এইটা হচ্ছে এরকম ঘাড় নাড়া বুড়ো বুড়ি ছিল, সেটা হচ্ছে পুরোটা ভেঙে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, আর আমার সাজা গোজা, মানে আমার এত কাঁচের চুড়ির শখ ছিল, আমি মেলায় গেলে যেখানে গেলে খালি কাঁচের চুড়ি, এই তো 2 বাক্স ভরে, এর মধ্যে কাঁচের চুড়ি সব মিক্সড করা আছে, কাঁচের চুড়ি আর এর মধ্যে মিক্সড আছে। আমি বিয়ের পর কত চুড়ি দিয়েছি, আর যেহেতু এখন মোটা হয়ে গেছে বলে আর হয়ও না। এই দেখো আমার চুড়ির কালেকশান, আরও কত চুড়ি ছিল সব দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমার মায়ের দোকানে ভেসলিনের বাক্স নিয়ে আমাদের চুড়ি রাখি, আর এগুলো হচ্ছে কেকের বাক্স। এর মধ্যেও আমার সাজাগুজো এখনও কত রয়ে গেছে, রেখেই দিয়েছি, আমার মাও কিছু ফেলেনি। কত পুরনো স্মৃতি। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো ওখানে দেখছি একটা কাঁচের হচ্ছে জাগ,
কাঁচের জাগটা হচ্ছে আমার পিসির আইব্রো কালার, কিন্তু ভেঙে গেছে, তবু আমার মা বলে না ফেলতে হবে না, স্মৃতির থেকেই যাক, স্মৃতি বলে রেখে দিয়েছি। প্রতি বছর পরিষ্কার করে অমনি গুছিয়ে রেখে দিই। তো চলো এইগুলো সব আলমারিতে তুলে দিই, আর এই দিকেরগুলো পরিষ্কার করবো এবারে। আলমারির এই দিকের থাকগুলোটা পরিষ্কার করব। চলো, আর এই দিকে থাকে আমি যখন বই পড়তাম, স্কুলে কলেজ পড়তাম, তখন এই থাকগুলোতে তো ভর্তি আমার বই থাকতো। আর এই ড্যামের জন্য খালি রুই হয়ে যেত, রুই হয়ে পুরো একদম নষ্ট করে দিত, সেগুলো আর নেই, বিক্রি করে দিয়েছি বইটই। চলো আমি এবারে গুছিয়ে নিই ঝপঝপ করে। দেখো এত নোংরা বেরিয়েছে, খালি দেখছো এইগুলো হচ্ছে বালি সিমেন্ট খসা, ওই দেয়াল খসে খসে পড়া সব পড়েছে, আর এত নোংরা জড়ো হয়েছে। এখনও এই দিকটা বাকি, এদিকটা এখনও হচ্ছে পরিষ্কার করা হয়নি। এই দিকগুলো পরিষ্কার হয়ে গেছে, এই আর ছোট্ট আলমারিটাকে সরিয়েছি, এবার এইখানটা মুছে তারপরে রাখবো। এই দিকটা সব পরিষ্কার হয়ে গেছে। এবার খাটের তলা থেকে আর এসব ঝেড়ে ঝুড়ে এতটা ময়লা বেরিয়েছে। এখন এই দিকটায় করবো, এইগুলোকে ফেলে দিলে নাহলে পাখা চালাবো তো উড়বে। তো চলো, ভিডিওগুলো মাঝে মাঝে করছি বলে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমার সব পরিষ্কার হয়ে গেছে, সবই ঝুলটুল ঝাড়া পরিষ্কার সব কিছু হয়ে গেছে। শুধু এই যে বিছানাটা দেখো, বিছানাতে হচ্ছে বিছানার চাদরটাতে পাতবো, আলনাতে সব গোছাবো, আর হচ্ছে কটা টাম রয়েছে সেগুলো ভিতরে ঢোকাবো। তো লাস্টে পুরো ঘরটা পুরো মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন বাজে 1:40, তো স্নান করতে যেতে হবে, খিদেও পাচ্ছে খুব জোর, লেগেছি 8টা থেকে, এখনও বাকি আছে কিছু ওই যেগুলো বললাম সেইগুলো। তো চলো, ভিডিওটা আমি জানি অনেকটাই লং হয়ে গেছে, তো কিছু করার নেই, কত কেটে কুটে দেখাবো, যতটা পারি ততটা দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি। প্লিজ স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো। আর আমার ছেলেকে রোজই খাওয়াই, আজকের আর সময় নেই, 1:15 হয়ে গেছে, এখন স্নান টান সারিনি, নোংরা গায়ে খাওয়াবো, তো আমার মাই খাওয়াচ্ছে। আর বাইরে দেখো বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি আকাশ যেমন ডাকছে সেরকম বৃষ্টিও গুড়মুড় আকাশ ডাকছে, আর বৃষ্টিও খুব জোরই হচ্ছে। রোদ্দুরটা হলে ভালো হতো, সমস্ত জিনিস একটু বাইরে দিতাম, রোদ্দুরে একটু গরম হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, আমার তো যেহেতু সময় নেই, আর বৃষ্টিও আকাশও লেগেছে, যাই এরকম হয়েই গেল। ঝুলঝাড়া একটা ঘর হলো, এখনও আর একটা ঘর বাকি আছে, সেটা কালকে লাগবো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা।